আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা মূলত পকেট অপশন নিয়ে কথা বলবো, কারণ আমার কাছে পার্সোনালি যতগুলো মেসেজ আসে তার সব থেকে বেশি মেসেজ আসে এই পকেট অপশন নিয়ে। সো পকেট অপশনের যতগুলো সমস্যা নিয়ে আপনারা আমাকে মেসেজ করেন বা যতগুলো সমস্যা আপনারা ফেস করেন, আজকে আমি সব সমস্যাগুলো নিয়ে কথা বলবো এবং সেগুলো কিভাবে সলভ করা যায় এবং কি কি করলে আপনারা সেই সমস্যা পড়বেন না সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলে রাখি যে আমি ফার্স্ট অফ অল, অনেকেই জানেন যে আমি বাইনারি ট্রেডিং থেকে অনেক দূরে আছি। বাইনারি ট্রেডিং আমি করছি না ইদানিং। তারপরেও যেহেতু হচ্ছে যে পকেট অপশন নিয়ে আমার কয়েকটা ভিডিও বানানো ছিল, তাই পার্সোনালি সবচেয়ে বেশি আমার কাছ থেকে মেসেজ আসছে এই যে পকেট অপশনের উইথড্র এই প্রবলেমটা নিয়ে। আর হচ্ছে যে বিশেষ করে যে আপনারা বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যা ফেস করছেন উইথড্র নিয়ে। সো আমরা ফার্স্টে এখন জানবো যে আমরা কেন উইথড্র প্রবলেমটা আমরা ফেস করি আর কি কি কারণে আমাদের উইথড্রটা আসতে লেট হয়, আর লেট হওয়ার কারণটা কি। আচ্ছা, এখন আমরা যদি একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে ডিপোজিট করার সময় আমরা কোনো প্রবলেম ফেস করি না। ডিপোজিট করার সময় ম্যাক্সিমাম সময় আমরা যখন ডিপোজিট দিই, সাথে সাথে আমাদের ডিপোজিটটা আমাদের যে ব্যালেন্সটা সেটা অ্যাকাউন্টে অ্যাড হয়ে যায়। বাট আমরা প্রবলেমটা ফেস করি হচ্ছে উইথড্রোর সময়। উইথড্রো যখন দিতে যায় তখনই সমস্যাটা ফেস করি। এটা মূলত শুধু বাইনারি পকেট অপশন বলে না, আপনি বাইনারি যে কটা ব্রোকার আছে ম্যাক্সিমাম সব ব্রোকারগুলোতেই আপনি হচ্ছে যে উইথড্র করতে গেলে প্রবলেমটা ফেস করেন, যে উইথড্র লেট আসে এইটা। তো প্রথমে আমরা যেই সমস্যাগুলো নিয়ে আমরা সবচেয়ে বেশি কমপ্লেন করেন বা যেটা নিয়ে আমার কাছে সবচেয়ে বেশি মেসেজ আসে, সেটা হচ্ছে যে উইথড্র সমস্যা, উইথড্র লেট আসছে। আচ্ছা, আমরা ফার্স্টেই সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমি আমার একদম পার্সোনাল অ্যাকাউন্ট, এটা একটা। সো এই পার্সোনাল অ্যাকাউন্টে আপনি কোনো ব্যালেন্স নাই এখন, কারণ আমি বাইনারি থেকে দূরে আসছি। কেন দূরে আসছি সেটাও ক্লিয়ার করি। বাইনারি ট্রেডিং হারাম, আমি ইগনোর করার চেষ্টা করছি। অ্যান্ড বাইনারি ট্রেডিং একটু গ্যাম্বলিং টাইপের। সো আমি পুরোপুরি একজন ফরেক্স ট্রেডার। মূলত বাইনারি অনেকদিন থেকেই করি। বাইনারি ফার্স্টে বাইনারি শুরু করা, বাট যখন আমি রিয়েলাইজ করলাম যে বাইনারি না, এটা করা উচিত না বা মানুষের মধ্যে অন্তত প্রমোশন করা উচিত না, আমি যখন নিজে করি বা না করি, বাট আমি বাইনারি থেকে একটু দূরে আসছি। তারপরেও আপনারা পকেট অপশন নিয়ে আমার কয়েকটা ভিডিও ছিল, এই জন্য অনেকেই করছেন, তারা প্রচুর পরিমাণে হচ্ছে যে মেসেজ করেন তাদের সমস্যাগুলো নিয়ে। তো আমি আমার যে উইথড্র, এই অ্যাকাউন্টের যে উইথড্র হিস্ট্রি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি। লাইভ অ্যাকাউন্টের রিয়েল অ্যামাউন্টের যে আমি উইথড্রগুলো করছি, এখানে আমি সেটা শেয়ার করি। ঠিক আছে? ও সরি, এটা হচ্ছে যে ফিনান্সে যাব, আমরা হিস্টোরিতে যাব, আমরা শুধু উইথড্র অপশন, আমাদের যে উইথড্র গুলো আছে, আমি যে উইথড্র গুলো এই অ্যাকাউন্ট থেকে আমি যে উইথড্র গুলো দিয়েছি এইটা দেখাচ্ছে। এটা দেখানোর কারণ হচ্ছে আপনারা যে সমস্যাটা ফেস করেন বা উইথড্র সময় নিয়ে বা কিভাবে কোনটায় উইথড্র দিবেন, এটা আমি ধাপে ধাপে ক্লিয়ার করবো। দেখেন, আমি প্রথম পাঁচটা এই যে $50, $50, 50, 51.19 $56, 55.65, 1 2 3 4 5 6, এই যে ছয়টা উইথড্র আমি দিচ্ছি। ঠিক আছে? এই প্রথম 6টা উইথড্র, প্রথম 6 থেকে 7টা উইথড্র আসতে আমার সময় লাগছে আধা ঘন্টারও কম সময়। দেখেন খেয়াল করে, এই প্রত্যেকটা উইথড্র দিয়ে আমার TRC20-তে, ঠিক আছে, TRC20 নেটওয়ার্কে উইথড্র দেয় USD-তে। এখন কথা হচ্ছে যে আমার এইটা আমি কেন দেখাচ্ছি বা কেন বলছি সময়ের কথা, সেটা বলি আপনাদের। কারণ আপনারা সময় নিয়ে সমস্যা ফেস করেন যে উইথড্র আসছে না, কেন লেট হচ্ছে। দেখেন, এই যে 6টা বা 7টা এই উইথড্রগুলো আসতে লাগছে আমার আধা ঘন্টারও কম সময়, আধা ঘন্টার মধ্যে উইথড্র চলে আসছে। পরে এই যে দুইটা উইথড্র না, $10 এবং $10, এই দুইটা উইথড্র আসতে আমার সময় লাগছে 7 ঘন্টার করে, প্রায় 7 ঘন্টার বেশি সময় লাগছে, প্রায় 7 ঘন্টা। এটা হচ্ছে BEP20 নেটওয়ার্কে নিয়ে আসছিল। BEP20 নেটওয়ার্কে হচ্ছে যে মিনিমাম $10 নিয়ে যায়। TRC20-তে $50 উপরে ছাড়া মিনিমাম $50 উইথড্র দিতে হয়। সো আমি যখন কম উইথড্র দিলাম, তখন আমি চেক করার জন্য তখন BEP20 দিলাম, দেখলাম যে এটা আমার অ্যারাউন্ড হচ্ছে যে 7 ঘন্টার মতো লাগলো না। সরি, এই প্রথম যে 7টা আমি উইথড্র দিয়েছি, ঠিক আছে, এই প্রথম 7টা উইথড্র দিয়েছি BEP20-তে, এইটাও সম্ভবত আমার আধা ঘন্টার মধ্যেই মনে হয় চলে আসছিল, কি সম্ভবত এমনই চলে আসছিল। পরে এই যে একটা উইথড্র দিলাম 10.45, এই উইথড্রটা আসতে আমার প্রায় অলমোস্ট সময় লাগলো 7 ঘন্টা। পরে এই যে $10 এইটাও আসতে লাগলো 7 ঘন্টা। এই 7টা, প্রথম এই 7টা আমার আসতে সময় লাগছে আধা ঘন্টারও কম সময়। উইথড্র দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে চলে আসছে। বাট পরে এই দুইটা আসতে আমার সময় লাগছে 7 ঘন্টা। এবার দেখেন, তারপরে যখন আমি এই উইথড্রটা দিলাম $183, এই উইথড্রটা আসতেও আমার
সময় লাগছে প্রায় অ্যারাউন্ড 7 ঘন্টা কি এই সামথিং, তারও বেশি সময় হয়তো লেগে গেছে। পরে এই যে $152 যে উইথড্রটা আমি দিচ্ছি, 152.58, এই উইথড্রটা আসতে আমার সময় লাগছিল, মানে এই উইথড্রটা একদিন ধরে কন্টিনিউ ছিল প্রসেসিং এ, তারপরও আসে না। পরে আমি ক্যান্সেল করছি, এটা কিন্তু TRC20 আছে, দেখছেন TRC20 নেটওয়ার্কে আছে, দিছিলাম। পরে যখন আসলো না তখন আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পর আবার সেম অ্যামাউন্ট 152.58 আমি TRC20 আবার উইথড্র দিলাম। এইটা আমাকে উইথড্রটা একদম পুরো 2.5 দিন পরে দিচ্ছে। সেই দিনই আমি লাস্ট পকেট অপশন থেকে উইথড্র করছি। ওর পরে আমি আর পকেট অপশনে ডিপোজিটও করি নাই, কোনো উইথড্রও করি নাই। এই হচ্ছে আমার এই অ্যাকাউন্টটার উইথড্র হিস্টোরি। ওকে, তো এখন এইটা কেন বললাম, দেখেন এইখানে সময়ের ভিন্নতা আছে। আমার ক্ষেত্রে কোনো সময় 30 মিনিট লাগছে, কখনো 7 ঘন্টা লাগছে, এবং আমার 2.5 দিনও লাগছে। এবার আপনারা যখন উইথড্র দেন, ঠিক আছে, উইথড্র দেওয়ার পরে আপনারা বলেন যে আমার এত সময় লাগছে কেন ভাইয়া, এত সময় লাগছে কেন। এখন বাইনারি ব্রোকারগুলোতে কত সময় লাগবে এটা কোনো ফিক্স নাই যে এত সময়ের মধ্যে আপনার উইথড্র আসবে। আপনার উইথড্র 30 মিনিটের মধ্যেও আসতে পারে, আপনার উইথড্র 4 ঘন্টার মধ্যেও আসতে পারে, আপনার উইথড্রটা 2 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে। যদি আপনার ভেরিফাই ঠিক থাকে আপনার উইথড্র আসবে, এইটুকু আপনি ঠিক থাকেন। যদি আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা না থাকে, বা আপনি যেখান থেকে ট্রানজেকশন করছেন, এই যে নেটওয়ার্কটা, বা আপনি বিকাশের বা নগদে বা বিকাশ নগদের কথা পরে আসছে, আপনি যে নেটওয়ার্কটা বসাইছেন BEP20 যে নেটওয়ার্কে বা অ্যাকাউন্টটা বসাইছেন, ওইটা যদি ঠিক থাকে তাহলে আপনার কি হবে, আসবে, একটু সময় লাগলেও আপনার আসবে। এবার মূলত দেরি হওয়ার কারণে আপনারা যদি প্যানিক হন, যে ভাইয়া জিজ্ঞেস করেন যে আমার 8 ঘন্টা হয়ে গেছে, ভাইয়া 1 দিন হয়ে গেছে, উইথড্র পাই নাই, কাহিনী কি? এখানে ব্যাপারটা হয় হচ্ছে যে বাইনারি ব্রোকারগুলো ইচ্ছাকৃতভাবে অনেক সময় উইথড্র আটকায় রাখে। কেন? আমার যদি এই যে দেখেন আমি 152.58, এটা আমার একদিনের বেশি সময় যখন উইথড্র আসছে না, তখন আমি ক্যান্সেল করছি। কেন আসছে না, হয়তো সমস্যা হয়েছে, এই হয়েছে। বাট আমরা এক্সপিরিয়েন্স, এখানে আমরা জানি যে উইথড্র আসে সময় লাগে, তারপরেও আমরা অধৈর্য হয়ে কেটে দিই। আর নর্মাল পাবলিকের ক্ষেত্রে তো আরও, যারা বিগিনার তারা তো আরও তাড়াতাড়ি হচ্ছে যে যদি 7-8 ঘন্টা লেট করে বা 9-10 ঘন্টা লেট করে, তখনই তাদের হয়ে যায়, তো তারা সাথে সাথে হচ্ছে কেটে দেয়। সো এই ব্যাপারটা হয় হচ্ছে বাইনারি ব্রোকারগুলো ইচ্ছাকৃতভাবে লেট করে, যাতে আপনি যখন ক্যান্সেল করে আবার ট্রেড করেন, ঠিক আছে? কারণ আপনি যত ট্রেড করবেন তত তাদের লাভ, তারা কমিশন তো পাবেই, বরং হচ্ছে তারা আরও হচ্ছে যে আপনি যত লস করবেন ট্রেড করে, তত বেশি তাদের প্রফিট। আর আরেকটা ব্যাপার হচ্ছে বাইনারি ব্রোকারগুলো লেট উইথড্র দেওয়ার আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে বাইনারি ব্রোকারদের প্রফিট লসের ওপর ওরা হচ্ছে উইথড্র দেয়। মনে করেন ওদের এখানে কি, ফরেক্সে আপনি উইথড্র দিলে কি হয়, আপনার টাকা আপনি ফরেক্সে প্রফিট করেন বা লস করেন তাতে কোনো যায় আসে না ওদের, আপনার টাকা আপনাকে সহজে ওরা উইথড্র দিয়ে দেয়। অ্যান্ড আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে আপনি যখন হচ্ছে উইথড্র দিলেন, সেইটা হচ্ছে যে আটকায় রাখে ওদের তো লাভ নাই, ওরা তো আটকায়ও না খুব বেশি। কিন্তু বাইনারিতে কি হয়, যে বাইনারিতে আপনি লস করলে কেবল ওরা প্রফিটেবল হইতে পারে, তাই ওরা চায় যে আপনার অ্যামাউন্ট থাক, আপনাকে উইথড্র আটকায় রাখুক। আপনি যত কম উইথড্র দেওয়া যাবে বা কত লেট করানো যাবে, তত বেশি আপনি ট্রেড করবেন। মানে যখন আপনি উইথড্র পাবেন না, তখন তো আপনি হচ্ছে যে ওই অ্যামাউন্টটা ব্যবহার করে ক্যান্সেল করে আবার ট্রেড করা শুরু করবেন। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত আর একটা ব্যাপার হচ্ছে যে ওদের একটা হিসাব নিকাশের একটা ব্যাপার থাকে মাঝে মাঝে, যে ওরা কোনো সময় ওদের ট্রানজেকশনগুলো একটু লেট করে বা ডিলে হয়, বাট ওভারঅল ওরা উইথড্র দিয়ে দেয়। বিশেষ করে উইথড্র কারোরই আটকায় না, উইথড্র দিয়ে দেয়, সেটা পকেট অপশন হোক বা যে কোনো ব্রোকারই হোক। বাট পকেট অপশনে আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল, প্রথম 7টা যখন উইথড্র দিই আধা ঘন্টার মধ্যেই চলে আসছিল, পরে 7 ঘন্টা করে লাগলো, পরে বাদ বাকিগুলো বললাম। এইটাই। এখন আসি পেমেন্ট মেথডের যে ব্যাপারটা, দেখেন আমার এইখানে যা পেমেন্ট মেথড উইথড্র দেওয়ার জন্য আমি হচ্ছে ব্যবহার করছি হচ্ছে TRC20, BEP20। এগুলো আমি কেন ব্যবহার করতে পারছি, কারণ আমি এখানে বাইন্যান্স দিয়ে উইথড্র দিচ্ছি। এইখানে ধরা হয় যে TRC20 বাইন্যান্সের যতগুলো নেটওয়ার্ক আছে, ওর মধ্যে TRC20তে USDতে আপনি উইথড্র নেন, TRC20 এর মধ্যে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক। এইখানে উইথড্র দিলে খুব তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা থাকে। বাট দেখেন আমি তো এখানে উইথড্র দিয়েছিলাম, তারপরে আমার 2.5 দিন সময় লাগছে। এটা কেন? আমি এইখানে এই ব্যালেন্সটা 0 করে একবার উইথড্র দিয়েছিলাম, সব উইথড্র দিয়েছিলাম। তার মানে কি, এখানে TRC20 নেটওয়ার্কে উইথড্র দিলে, স্ট্রং নেটওয়ার্কে উইথড্র দিলে আপনি খুব তাড়াতাড়ি পাবেন, ব্যাপারটা এমনও না। আবার TRC20 নেটওয়ার্কে উইথড্র দিলে আপনি তাড়াতাড়ি পাইতেও পারেন, কারণ নেটওয়ার্কটা বেশি স্ট্রং। ওকে, এবার আপনি যদি উইথড্রর ক্ষেত্রে আপনি কোনটা ব্যবহার করবেন বা ডিপোজিটের ক্ষেত্রে কোনটা ব্যবহার করবেন, এখন প্রথম কথা হচ্ছে পকেট অপশন বলেন বা অন্যান্য ব্রোকারগুলো ম্যাক্সিমামে আপনি ডিপোজিটের সময় যেই মেথড ব্যবহার করেন, উইথড্রর সময় সেই মেথডই হয়। আপনারা অনেকে জিজ্ঞেস করেন বা অনেকে বলেন যে ভাই আমি তো বাইন্যান্স বিকাশ দিয়ে হচ্ছে যে ডিপোজিট করছি, এখন বাইন্যান্স দিয়ে উইথড্র করতে পারবো কিনা। না, আপনি হচ্ছে যদি বিকাশ দিয়ে ডিপোজিট করেন, আপনাকে উইথড্র সেই বিকাশ দিয়েই করা লাগবে। এখন বিকাশের যে ব্যাপারটা আছে, বিকাশ নগদ দিয়ে কেন করা উচিত না, বিকাশ নগদ দিয়ে ইজি একদম সহজে আপনি
ডিপোজিট করতে পারেন, বাট বিকাশ নগদ দিয়ে ডিপোজিট করলে আপনি উইথড্র যখন করতে চান তখন আপনাকে অনেক বেশি লেট করে বাইন্যান্সের তুলনায়। দেখেন আমাদের বেশিরভাগই তো খুব বেশি হলে 7 ঘন্টা লাগছে দুইটা, এই লাস্ট এইটাই হচ্ছে আমার সাথে ফাজলামি করছে। তো তাছাড়া ম্যাক্সিমাম আমার খুব তাড়াতাড়ি চলে আসছে। কিন্তু বিকাশের ব্যাপারটা কি, বিকাশে আপনি একটু বড় অ্যামাউন্ট যদি দেন সেই ক্ষেত্রে আপনি একটা সার্টেন সময় পর্যন্ত ভালো একটা হ্যাসেলের মধ্যে পড়তে হবে। বিকাশ দিয়ে উইথড্র দিতে গেলে অনেক ঝামেলা ফেস করতে হয়, যে উইথড্র আসছে না, এই হচ্ছে না, আটকাই গেছে। এটা হচ্ছে যে বিকাশ একটা থার্ড পার্টি পেমেন্ট মেথড, ঠিক আছে। তো ওইখানে হচ্ছে যে কোনো থাকে না যে আপনি বিকাশে যদি থার্ড পার্টি পেমেন্ট মেথড আপনি ওইখানে ডিপোজিট করার সময় কোনো ভুল করেন বা কোনো সমস্যা হয়, ডিপোজিটে অ্যাড হয় না, আপনি কিন্তু কাউকে দেখাতে পারবেন না। বাট বাইন্যান্সে আপনি দেখাতে পারেন, বাইন্যান্স সাপোর্টে কথা বলতে পারবেন, মানে সব কিছু সুবিধা আছে। সব আপনারা ডিপোজিট করার জন্য সবসময় বাইন্যান্স ব্যবহার করবেন। আর উইথড্রোর জন্য না আপনি বাইন্যান্সের যে নেটওয়ার্কটা ব্যবহার করবেন, মানে যে পরিমাণ উইথড্রো দিবেন তার উপর নির্ভর করে। যদি আপনি $10 দেন, BEP20 ইউজ করেন, যদি 50-এর উপর দেন, TRC20 ব্যবহার করেন, যেটা থ্রোন নেটওয়ার্ক, এটাই গেল হচ্ছে আমাদের বাইন্যান্সের উইথড্রো রিলেটেড। উইথড্রো দিতে গেলে যে টাইম রিলেটেড যে সমস্যাটা আপনারা ফেস করেন, এটা আমি আশা করি বুঝাইতে পারছি। এখানে আপনার বিভিন্ন কারণে ভিন্নতা হয়। এটা এমনও হয় যে আমার কাছ থেকে মনে হয় যে ইচ্ছা করে হয়তো ওরা লেট করে দেয়, বা আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা নাই, একবার নিছেন ঠিক আছে, আবার পরের বার দেখা গেল পরের বার দেরি হচ্ছে, কোনোবার তাড়াতাড়ি আসছে। আমার মনে হয় ওরা ট্রানজ্যাকশন ইচ্ছাকৃতভাবে ডিলে করে, যাতে বাইনারি ব্রোকারগুলো চায় যে আপনার অ্যাকাউন্টে যত বেশি সময় ধরে অ্যামাউন্ট থাকবে তত ভালো, আপনি তত বেশি ট্রেড করবেন বা লস করবেন, বা ওরা হচ্ছে ট্রেড করলে প্রতি ট্রেডে হচ্ছে কমিশন পাবে। এখানে হচ্ছে এটা একটা ব্যাপার, বাইনারি ব্রোকারগুলো ইচ্ছাকৃতভাবে আমার মনে হয় যে লেট উইথড্র দেয়। আর পরের ব্যাপারটা হচ্ছে পেমেন্ট মেথডের যে ব্যাপারটা, পেমেন্ট মেথড আপনারা বাইন্যান্স ব্যবহার করবেন, তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি পাবেন। বিকাশে বড় অ্যামাউন্ট উইথড্র করতে গেলে তখন সমস্যা ফেস করতে হয়, উইথড্র দিতে চায় না। আচ্ছা, এরপরে কি সমস্যা আপনারা ফেস করেন সেটা হচ্ছে যে সেলফি ভেরিফাই চাই। এখন দেখেন আমার এই অ্যাকাউন্টে এতগুলা উইথড্র দিচ্ছি, অনেক ভালো অ্যামাউন্টও উইথড্র দিচ্ছি, কিন্তু খুব কম না, 50, 50, 50, 51, 56, 50, 10, 10, 202, সরি 183, 152, কম অ্যামাউন্ট না কিন্তু। তারপর এখন পর্যন্ত আমার অ্যাকাউন্টে এখন পর্যন্ত কোনো সেলফি ভেরিফাই এটা চাই নাই। বাট একজন আমাকে রিসেন্টলি দেখালো যে সে বিকাশে 16,000 উইথড্র দিচ্ছে, কোনোভাবে পাচ্ছে না, এক পর্যায়ে সেলফি ভেরিফাই চাই বসে থাকলো। এইটাই হচ্ছে সমস্যা। আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রকার সমস্যা না থাকে, অ্যাকাউন্ট যদি ফুললি ভেরিফাই থাকে, আর আপনি যেই বাইন্যান্স দিয়ে উইথড্র করছেন সেই বাইন্যান্স দিয়েই, যে বাইন্যান্স দিয়ে ডিপোজিট করছেন সেই বাইন্যান্স দিয়ে আবার উইথড্র করছেন আবার, তাহলে আপনার কোনো সমস্যা ফেস করার মতো সমস্যা হয় না, বা সেলফি ভেরিফাই চায় না। এবার যদি আনফর্চুনেটলি সেলফি ভেরিফাই চাই বসে থাকে, তো তাহলে কি করবেন? সেলফি ভেরিফাই চাইলে তো কোনো সমস্যা হয় না, সেলফি ভেরিফাই চাইলেও আপনার কোনো ব্যাপার না, সেলফি ভেরিফাই করা একদম ইজি। সেলফি ভেরিফাই চাইলে আপনারা কি করবেন? সেলফি ভেরিফাই চাইলে আপনার নিজস্ব ছবির সাথে আপনি যেইটা দিয়ে হচ্ছে যে ভেরিফাই করছেন অ্যাকাউন্ট, মানে যার ছবি, ঠিক আছে, তার সাথে তার এনআইডি লাগবে কিন্তু। মানে আপনি যার এনআইডি দিয়ে, যার ফেস দিয়ে হচ্ছে পকেট অপশনে ভেরিফাই করছেন, আপনাকে তার ছবির সাথে এনআইডি আর সাথে একটা কাগজে ডেট ভেরিফাই এবং তারিখ, মানে ডেট যেটা, আর আপনার তার সিগনেচার লিখে একসাথে সুন্দর করে ক্লিয়ার একটা ছবি তুললেই সেলফি ভেরিফাই হয়েছে। আমার মাধ্যমে বা আমার কাছ থেকে এতদিন অবধি যারা হচ্ছে বলছে সমস্যা ফেস করছে বা সেলফি ভেরিফাই চাইছে, আমি যেভাবে গাইড করছি তাদের একজনেরও সেলফি ভেরিফাই আটকায়নি, প্রত্যেকজনের সেলফি ভেরিফাই হওয়ার পরে তারা উইথড্র পেয়ে গেছে। আচ্ছা, এই হলো সেলফি ভেরিফাই চাইলে আপনাদের কোনো সমস্যা, মানে ভয়ের কারণ নাই যে সেলফি ভেরিফাই চাইছে এখন কি হবে, সেলফি ভেরিফাই করা একদম ইজি। আচ্ছা, এরপরে যেই সমস্যাটা আপনারা ফেস করেন সেটা হচ্ছে যে অ্যাড্রেস ভেরিফাই। হ্যাঁ, অ্যাড্রেস ভেরিফাই যদি আপনার চাই বসে, আমার এখন অবধি শুধু একজনকে দেখছে যার অ্যাড্রেস ভেরিফাই চাইছে। খুব বড় অ্যামাউন্ট যদি অ্যাকাউন্টে থাকে তখনই আমার কাছ থেকে মনে হয় যে অ্যাড্রেস ভেরিফাই চাই। আমার এখন পর্যন্ত সেলফি ভেরিফাই চাইনি, অ্যাড্রেস ভেরিফাই তো অনেক দূরের কথা। এখন পর্যন্ত আমি পকেট অপশন জাস্ট একজনের কাছে দেখছি, তার কাছে অ্যাড্রেস ভেরিফাই চাইছে। সো অ্যাড্রেস ভেরিফাই যখন চাইছে তখন কি হয়েছে যে বাংলাদেশ থেকে অ্যাড্রেস ভেরিফাই করতে সে পারছেই না। কারণ কি, বাংলাদেশ থেকে অ্যাড্রেস ভেরিফাই করতে হলে তাকে কি করা লাগবে? তাকে হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট দেওয়া লাগবে। এখন সে যদি স্টুডেন্ট হয়, তার নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, বা যার এনআইডি দিয়ে খোলা অ্যাকাউন্টটা তার যদি এখন ব্যাংক স্টেটমেন্ট না থাকে, তাহলে তো ঝামেলা। আপনি এখন ডুপ্লিকেট যতই বানান আনেন, এডিট করে বসান, ওটা তো হবে না। বাংলাদেশ থেকে বলেন বা যেখানে বলেন, অ্যাড্রেস ভেরিফাই করার জন্য মূলত ব্যাংক স্টেটমেন্ট আর না হলে যে বিদ্যুৎ বিল আছে, এটার হচ্ছে ইংরেজি ভার্সন করে দিলে অ্যাড্রেস ভেরিফাইটা হয়। সো বাংলা যার
অ্যাড্রেস, ঠিক আছে, তার স্টেটমেন্ট ছাড়া বা ব্যাংক স্টেটমেন্ট কয়জনেরই থাকে, ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন এভাবে হবার তো থাকেই না। সো এইটা একটা ভালো রকমের সমস্যা, অ্যাড্রেস ভেরিফাই করা বাংলাদেশ থেকে। কিন্তু আপনার যদি থাকে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক স্টেটমেন্ট তুলতে পারেন, অ্যাড্রেস ভেরিফাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে ব্যাপার। সো মেনলি আপনারা যেই সমস্যাগুলো পকেট অপশনে ফেস করেন বা পকেট অপশন নিয়ে আমার কাছে সবচেয়ে বেশি যে মেসেজগুলো আসছে ইদানিং, সেইগুলো হচ্ছে যে এই সমস্যাগুলোই সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে যে পকেট অপশনে পেমেন্ট মেথড নিয়ে, মানে পেমেন্ট সিস্টেম, যেটা হচ্ছে যে পেমেন্ট আমি উইথড্র দিচ্ছি বাট হচ্ছে যে অনেক লেট আসছে, এটা একটা ব্যাপার। এইটার আমি তো বললাম যে কেন লেট আসে, এটার প্যানিক হওয়ার কিছু না, এটা ইচ্ছাকৃতভাবেই হচ্ছে যে লেট করে। সো আপনার এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই যে হচ্ছে যে আমার উইথড্রটা আসবে না, লেট হলেও আপনার উইথড্রটা আসবে, বাট একটু সময় নেবে, ঠিক আছে। এটাই হচ্ছে যে ব্যাপার। আমি হচ্ছে ইচ্ছাকৃতভাবে এমনি ডের মধ্যে ট্রেড নিচ্ছি, মানে কথা বলছি একেবারে এই সাদা স্ক্রিনের জন্য ট্রেড নিলাম, বাট ট্রেড আবার অ্যাকুরেসি যাচাই করতে চাই না যে আপনার অ্যাকুরেসি কেমন, ট্রেড লস হচ্ছে। আচ্ছা, সো এরপরে একটা ব্যাপার হচ্ছে যে মানে উইথড্র টাইম নিয়ে তো কথা গেলই, বারবার বলছি যে উইথড্র টাইমটা কোনো ফ্যাক্টর না, এটা বিভিন্ন সময় ভ্যারি করে, বিভিন্ন কারণে আপনার হচ্ছে উইথড্রটা লেট হইতে পারে, বিভিন্ন কারণে আপনার উইথড্র দেরি হইতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। মাঝে মাঝে তাড়াতাড়িও আসবে, মাঝে মাঝে আপনার যদি অ্যাকাউন্টে সমস্যা না থাকে যে কোনো সময় হোক আপনার উইথড্রটা আসবে, বাট অ্যাকাউন্টের সমস্যা থাকলে তখন আপনার উইথড্রটা আসতে লেট হতে পারে, বা বিকাশ বা নগদের মতো থার্ড পার্টি পেমেন্ট মেথড ব্যবহার করলে একটু সমস্যা ফেস করতে পারেন। আর দ্বিতীয়ত যেটা হয় যে আপনি পেমেন্ট মেথড কোনটা ব্যবহার করবেন, বাইন্যান্স, আর যদি বিকাশ ব্যবহার করেন ছোটোখাটো ট্রানজ্যাকশনের জন্য, ঠিক আছে, ঠিক আছে। ও ট্রেডটা কি প্রফিট হয়ে গেছে? ট্রেডটা প্রফিট হয়ে গেছে, ওকে। তো তারপরে যে ব্যাপারটা হচ্ছে আমাদের সেলফি ভেরিফাই, যে ব্যাপারটা ক্লিয়ার করলাম। সেলফি ভেরিফাই চাইলে আপনার ছবির সাথে এনআইডি আর হচ্ছে যে ওর সাথে একটা হচ্ছে যে কাগজে লিখে ট্রেড ভেরিফাই ডেট আর সিগনেচার দিয়ে আপনি দিয়ে দিবেন, কাহিনী শেষ। আর তারপরে হচ্ছে যে অ্যাড্রেস ভেরিফাই চাই, সেটা তো বললাম যে অ্যাড্রেস ভেরিফাই চাইলে আপনার ব্যাংক স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিলের এমন বা ইন্টারনেট বিলের হচ্ছে যে ইংরেজি ভার্সনের একটা কপি লাগবে, যেটাতে আপনি অ্যাড্রেস ভেরিফাই করতে পারবেন। এই হচ্ছে মূলত সমস্যা, এই সমস্যাগুলো আপনারা ফেস করেন। আশা করি এরপর থেকে আর হচ্ছে যে এই সমস্যাগুলো নিয়ে আপনাদের হচ্ছে যে আমাকে নক দেওয়া লাগবে না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর যারা পকেট অপশনে ট্রেড করতে চাচ্ছেন বা করছেন, বাইনারি ট্রেডিং যারা করতে চাচ্ছেন করেন, সমস্যা নেই, করলে অবশ্যই বলো মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করার চেষ্টা করবেন, কারণ বাইনারি ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্টের বাইরে কোনো কিছুই হয় না। আর আপনারা চাইলে হচ্ছে যে আমি অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে আমি কি হয় ওই অ্যাকাউন্টটা আমি মনিটর করতে পারি, ঠিক আছে, ওই অ্যাকাউন্টে ডিপোজিট কতটুকু করছে, উইথড্র পাইছে কিনা, এটা মনিটর করতে পারি। অ্যান্ড কি হয় যে আমাদের অ্যাফিলিয়েটের আন্ডারে যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো চাইলে, বা আমাদের তো অ্যাফিলিয়েট ম্যানেজার বা পকেট অপশনের ম্যানেজারের সাথে একটা পরিস্থিতি আসছে, তো আমরা চাইলে তার সমস্যাটা একটু তাদের কাছে বলে সলভ করার চেষ্টা করতে পারি। এতটুকুই, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আর রিস্ক ফ্রিভাবে যেভাবে ট্রেডিং করা যায় সেভাবে করেন, বাইনারি ট্রেডিং অনেক রিস্কি, তাই সাবধানে ট্রেড করার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।